Hello friends, welcome to my KIR Competitive YouTube channel. তো আজকে আমি আপনাদেরকে এমএস অ্যাক্সেসের আরেকটি লেসন নিয়ে চলে এসেছি। তো আগের ভিডিওতে আমরা কোয়ারিজ সম্পর্কে আলোচনা করেছিলাম এবং কোয়ারি ডিজাইন কীভাবে করতে হয় সেটিকে দেখেছিলাম। তো আজকে আমরা কোয়ারিজের মধ্যে কোয়ারি উইজার্ডের ব্যবহার আপনি কীভাবে করবেন এমএস অ্যাক্সেসের মধ্যে তো সেটিকে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো কোয়ারিজের মধ্যে কোয়ারি উইজার্ডের ব্যবহার করার জন্য আপনি ক্রিয়েট ট্যাবে যাবেন। এখানে দেখুন কোয়ারিজ গ্রুপের মধ্যে কোয়ারি উইজার্ড আছে, এখানে ক্লিক করুন। বলে আপনার কাছে এরকম একটি অপশান উইন্ডো ওপেন হবে। এখান থেকে সিম্পল কোয়ারি দেখতে পাচ্ছেন, এটিকে সিলেক্ট রেখে এখান থেকে ওকে। এরপর দেখুন আপনার অপশান আসবে কিছু এবং আপনার এখানে ফিল্ডের নেমগুলি পরপর চলে আসবে। এখানে সিলেক্টেড ফিল্ড আপনাকে ইনসার্ট করতে হবে এইভাবে। যতগুলি ফিল্ড আপনার দরকার, তো যেগুলি দরকার সেগুলিকে আপনি এইভাবে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর নেক্সট, এখান থেকে নেক্সট, এখান থেকে ফিনিশ। তাহলে দেখুন এখানে আপনার, তো আমি কেবলমাত্র 3টি ফিল্ডকে সিলেক্ট করেছিলাম বলে এখানে আপনার 3টি কোয়ারিজ দেখাচ্ছে। তো এটিকে ক্লোজ করে দিন। দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন কোয়ারিজের মধ্যে স্টুডেন্ট ডেটা কোয়ারি বলে। তো এর উপর রাইট ক্লিক করে এখান থেকে রিনেম করতে পারেন। এবার ডবল ক্লিক করুন এবং এটিকে ডিজাইন ভিউতে আমরা নিয়ে যাব। এখান থেকে ডিজাইন ভিউ। তো এখানে দেখুন আমরা কোয়ারি ডিজাইনে যে বাই ডিফল্ট ফিল্ডগুলিকে এখানে সিলেক্ট করতে হয়েছিল, কিন্তু কোয়ারি উইজার্ডে আপনার একাই সিলেক্ট হয়ে গেছে। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে এখানে ধরুন আমরা ক্লাস কেবলমাত্র 10-এর স্টুডেন্ট দেখব। তো এখানে সিম্পল 10 টাইপ করে দিয়েছিলাম, তারপর এখান থেকে রান। তাহলে আমরা 10-এর ডেটা এখানে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এবার আমরা এরকম করব না। তো তার জন্য এখন আমরা একটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো আপনাদের দিকে। তো সেটি হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আপনি ইন্টার ক্লাস টাইপ করে দেন, তারপর ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এবার আপনি রান করেন, তাহলে দেখবেন আপনার কাছে এরকম একটি পপ আপ উইন্ডো ওপেন হচ্ছে। তো এখানে আপনি যে ক্লাসের টাইপ করে দেবেন, যার পর এখানে ওকে, তাহলে সেই ক্লাসের কিন্তু আপনার ডেটা এখানে শো হবে। তো আরেকবার দেখে নেওয়া যাক। এবার যদি আমরা 12 ক্লাসে দেখি, এখান থেকে ওকে, তো 12 ক্লাসে কেউ নেই। এখান থেকে যদি আমরা 11 দেখি, এখান থেকে রান, তাহলে দেখুন 11 ক্লাসের আপনার ডেটা এখানে শো হচ্ছে। এরপর আপনি এটিকে যদি সেভ করে নেন কন্ট্রোল-S দিয়ে, এটিকে ক্লোজ করে দিন। দেওয়ার পর কোয়ারিজের উপর ডবল ক্লিক যেই করবেন আপনার কাছে এরকম একটি পপ আপ উইন্ডোজ ওপেন হবে, আগে যেরকম হয়েছিল। তো এখানে আপনি সিম্পল আপনার ক্লাসকে টাইপ করে দেবেন সেই ক্লাসের ডেটা দেখার জন্য। তো সেই ক্লাসের ডেটা আপনি এখানে দেখতে পাবেন। এখান থেকে ক্লোজ করে দিন। তারপর আবার যদি ডবল ক্লিক করেন 11, এখান থেকে ওকে, তাহলে দেখুন খুবই ইন্টারেস্টিং জিনিস একটা আপনি শিখে গেলেন। এরপর আবার একবার দেখবো আমরা ক্রিয়েট থেকে গিয়ে এখান থেকে কোয়ারি উইজার্ড, সিম্পল কোয়ারি উইজার্ড, এখান থেকে ওকে। তো এরপর আমরা একটি কোয়ারি ইনসার্ট করব, যেটি হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে আমি ধরুন রাখলাম নেম, ফাদার্স নেম এবং কন্ট্যাক্ট নাম্বার। দেখতে পাচ্ছেন এখান থেকে নেক্সট। এখান থেকে আপনি অ্যাড্রেসটাও ইনসার্ট করতে পারেন। তো আমি ধরুন অ্যাড্রেসও ইনসার্ট করে দিচ্ছি। এখান থেকে নেক্সট, এখান থেকে ফিনিশ। তাহলে আপনার কন্ট্যাক্ট ডিটেলসের কোয়ারি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখান থেকে এটিকে ক্রস করে দিয়ে এখানে রিনেম করতে পারেন। এরপর আমরা ডবল ক্লিক করব। ওপেন করার পর এখান থেকে হোম ট্যাব থেকে এখান থেকে ডিজাইন ভিউ করে নেব। নেওয়ার পর একইভাবে আপনি অ্যাড্রেসের গিয়ে ক্রাইটেরিয়ার ঘরে এখানে ইন্টার অ্যাড্রেস বলে টাইপ করে দিলেন। দেওয়ার পর এখান থেকে রান। এবার আমরা এখানে অ্যাড্রেস দিয়ে সার্চ করব, যেরকম ধরুন। তো এরপর আমরা শুধুমাত্র ধরুন আলিপুরের ডেটাকে দেখতে চাই, আলিপুরের স্টুডেন্টের ডেটা। তো লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে। তাহলে দেখুন কেবলমাত্র আলিপুরে যতগুলি স্টুডেন্ট আছে তাদের ডেটা এখানে শো হচ্ছে, তাদের কন্ট্যাক্ট ডিটেলস এখানে শো হচ্ছে। এটিকে আপনি সেভ করে দিতে পারেন। নেওয়ার পরে এটা ক্লোজ করে দিয়ে
স্টুডেন্ট কন্ট্যাক্ট ডিটেলসের উপর ডবল ক্লিক করুন। এখানে আপনার অ্যাড্রেস টাইপ করে দেবেন, আধার টাইপ করে দেওয়ার পর ওকে। দেখুন রাজারহাটের কেবলমাত্র স্টুডেন্টের ডেটা অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলস এখানে শো হচ্ছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার ডেটাকে ম্যানেজ করতে পারেন এমএস অ্যাক্সেসের মধ্যে কোয়ারিজের মাধ্যমে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এর আগেও আমি অনেক ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট। তো আপনি চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে তাদের প্লে লিস্টের পরপর দিয়ে দেবো, তো সেখান থেকেও আপনারা দেখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে।